আজকে মাকে বললাম, মা, অনেক দিন ধরে কাঁকরোলের পুরভরা ভাজাটা খাওয়া হয়নি, আজকে কি একটু করা যাবে? আমি খেতে চাইলাম আর মা করবে না, সে কি আর হতে পারে? আজকের লাঞ্চে অ্যাড হয়ে গেল কাঁকরোলের পুরভরা ভাজা মেনুটা। মায়ের রেসিপিটা শ্যুট করে নিলাম। ফার্স্টে কাঁকরোলটা হালকা করে একটু ছুলে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। দেন কাঁকরোলের ভেতরের অংশটা একটা স্পুনের সাহায্য নিয়ে আলাদা করতে হবে। এই যে ভেতরের অংশটা, সেটা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পিষে নিতে হবে। এটা শিলেও পেষা যায়, বাট আমার মা মিক্সিটাই প্রেফার করে। পিষে রাখা জিনিসটাতে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যান্ড একটু চিনি দিয়ে মিক্স করে নিতে হবে। দেন কড়াইতে একটু তেল দিয়ে পিষে রাখা জিনিসটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, শুকনো হয়ে যাওয়া অবধি। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড তেল ছাড়ছে, তখন নামিয়ে নেব। ওদিকে অন্য গ্যাসে কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নেব জলে নুন অ্যান্ড হলুদ দিয়ে। কাঁকরোল যখন নরম হয়ে যাবে, তখন নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার বানিয়ে রাখা পুরটা হালকা হাতে সেদ্ধ করা কাঁকরোলে ভরে নিতে হবে। এবার একটা ব্যাটার রেডি করব কোটিংয়ের জন্যে। একটা পাত্রে পরিমাণ মতন বেসন, কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যান্ড চালের গুঁড়ো দিয়ে মিক্স করে ব্যাটারটা রেডি করব। বাস এবার জাস্ট ভেজে ফেলার সময়। কোটিংয়ে কাঁকরোলটা ডিপ করে তেলে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। রেডি হয়ে গেল ক্রিস্পি কাঁকরোলের পুরভরা ভাজা। এটা গরম ভাতে একটু ঘি অ্যান্ড কাঁচা লঙ্কা দিয়ে যা খেতে লাগে না, জাস্ট ওয়াও।